নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, এবারে কিন্তু 30 বছর আগে যারা চাকরি পেয়েছেন শিক্ষকতার, যারা বর্তমানে রিটায়ারমেন্টও করেছেন, তাদের সমস্ত নথি কিন্তু ইতিমধ্যেই চেয়ে পাঠিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কী আপডেটটি উঠে আসছে। বন্ধুরা, আপনারা দেখছেন যে প্রাইমারিতেও বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছে 2014 টেট নিয়ে, এবং তারপরে 2017 যে টেট, সেই টেটেরও কিন্তু ওএমআর সিট নষ্ট করে দিয়েছে প্রাইমারি বোর্ড। সেক্ষেত্রেও কিন্তু দুর্নীতির একটা অভিযোগ উঠেছে। এবং এছাড়াও 2012 সালে যে প্রাইমারি টেট হয়েছিল তৃণমূল সরকার আসার পরে, সেখানেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। এবং 2016 সালে যে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন, সেক্ষেত্রেও পুরো প্যানেল ইতিমধ্যে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। 25,753 প্যানেল। অপরপক্ষে কর্মশিক্ষার শারীরশিক্ষার উপরে সিবিআই তদন্ত শুরু হয়েছে, যেটা 2016 সালে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের টিচার যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরেও কিন্তু সিবিআই তদন্ত চলছে। তো এক কথায় বলতে গেলে যে আপনারা দেখছেন যে বর্তমানে কি পরিস্থিতি, যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি দুর্নীতিটা ধরা পড়ছে। এবং আপার প্রাইমারি নিয়োগ 2014 সালের পরীক্ষা আজকে কিন্তু 2024, 10 বছর অতিক্রান্ত হতে চলছে, এখনও পর্যন্ত নিয়োগের কোনো নামগন্ধ নেই। কেননা সেখানেও এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে যার জন্য কিন্তু নিয়োগ করতে পারছে না। এরকম 2 থেকে 3 বার কিন্তু মেরিট লিস্ট দেওয়ার পরেও প্যানেল ক্যান্সেল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। তো শেষমেশ এখন যে বিষয়টি এসে দাঁড়িয়েছে, বিচারপতি বিশ্বজিৎ বসু, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশকে হাতিয়ার করে এবারে কিন্তু রাজ্যর শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকার বাম আমলে হয়ে যাওয়া সমস্ত নিয়োগ, মূলত 30 থেকে 35 বছর আগে যে সমস্ত নিয়োগগুলো বাম সরকার আসার পরে যে নিয়োগগুলো হয়েছে, সেই ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কিনা বা তাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার জন্য এবারে নতুন করে সমস্ত চাকরি প্রাপকদের, যারা চাকরি পেয়েছিলেন, যারা ইন সার্ভিস টিচার, অনেকে রিটায়ারমেন্ট করেছেন, তাদের সমস্ত নথি কিন্তু তলব করেছে ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দপ্তর। তো এক্ষেত্রে হয়তো আগামীতে নতুন করে আরও অনেক তথ্য উঠে আসতে পারে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই বলছেন যে রাজ্য সরকার ঠক বাজতে গা উজাড় করছেন, এরকম বলে কিন্তু অনেকেই কটাক্ষ করছেন। তো যাই হোক, আগামী কিন্তু 7ই জুনের মধ্যে প্রতিটা ডিআই অফিস থেকে সমস্ত তথ্য রাজ্যের শিক্ষা দপ্তরে পাঠাতে হবে, এবং সেখানটাই কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরে খতিয়ে দেখা হবে যে 30 বছর আগে যারা চাকরি পেয়েছেন তাদের অল ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, বা সেখানে কোনো দুর্নীতির গন্ধ রয়েছে কিনা। এটাই কিন্তু সবথেকে বড় এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা যেহেতু 25,753 যে প্যানেল বাদ হয়েছে সুপ্রিম কোর্টে, সেই প্যানেল যে আদৌ বাঁচবে কিনা, কেননা সেক্ষেত্রে কিন্তু একাধিক ভুরি ভুরি অভিযোগ উঠে এসছে যে ক্যান্ডিডেটদের বিএড ছিল না, যাদেরকে ফেক বিএড দেখে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, একাডেমিকে ম্যানিপুলেশন করা হয়েছে, এরকম বিভিন্ন ঘটনা কিন্তু উঠে এসছে। তো সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তর পূর্বের যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো কিন্তু খতিয়ে দেখতে চাইছে তাদের সমস্ত দোষকে ঢাকার জন্য। তো দেখা যাক আগামীতে কী হয়। তো বন্ধুরা, এখন এই আপডেটটি আপনাদের দিলাম। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।